এদেশে ভালো সাংবাদিক জন্মাবে না, যুগের পর যুগেও জন্মাবে না। আপনারা কি চান, বিচার চান কিনা বলেন। তাহলে কি দেশে কি কোনো প্রশাসন নাই? আজকে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, যেখানে সাংবাদিকরা এসেছি আমাদের দাবি নিয়ে। আমি ঠিক জানি না যেটা শেষ কোথায়, আর আমাদের আর শেষ পর্যন্ত কত দূর যেতে হবে। আমরা সারা বাংলাদেশের আন্দোলনের খবর প্রচার করি, আর আমাদের বোধহয় এখন নিজেদেরই আন্দোলনে নামার সময় হয়েছে। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভালো সাংবাদিক হলে কি করতে হবে? আমি তাদেরকে বলি যে ভালো সাংবাদিক বাংলাদেশে হয়েও না। কারণ বাংলাদেশে ভালো সাংবাদিকের পরিণতি হয় দুইটা। এক নম্বর হচ্ছে যে কোনো মুহূর্তে, দিনে বা রাতে তুমি গুম হয়ে খুন হয়ে যাবা, তোমার পরিবার জানবেও না যে তুমি কিভাবে খুন হলা। এটাই হয় আমাদের সাংবাদিকদের প্রথম পরিণতি। আর আমাদের দ্বিতীয় পরিণতি হচ্ছে একটাই, ভালো সাংবাদিক হবেন, কাউকে তেল মারবেন না, নিরপেক্ষ নিউজ করবেন, আপনাকে একসময় দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের এই সাংবাদিকের শেষ ঠিকানা এই দুটাই, হয় আমাদেরকে মরে যেতে হবে এই দেশে, না হয় দেশ ছেড়ে চলে যেতে হবে। অথচ আমাদের রাষ্ট্র বারবার বলছে আমরা তাদের তৃতীয় স্তম্ভ, চতুর্থ স্তম্ভ, তাই না? আমাদের স্তম্ভগুলো ভেঙে পড়েছে কিভাবে দেখেন। আমি আজকে খুব আফসোস করে বলেছি, আপনারাও লিখে রাখেন, সকল মিডিয়া সাক্ষী থাকেন, আমি আলী আসগর ইমন বলে গেলাম, এদেশে ভালো সাংবাদিক জন্মাবে না, যুগের পর যুগেও জন্মাবে না। দেশের সংবাদ প্রকাশে যে আমরা কাজ করি সেটা আমরা সামনেই থাকি, কিন্তু আজকে আমাদের বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। আপনারা জানেন গতকালকে যে গাজীপুরে আমাদের দুই সহকর্মী তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতেছিল, তারা সেখানে কোনো চাঁদাবাজি করতে যায়নি, কোনো অপকর্ম করতে যায়নি, কোনো অন্যায় করতে যায়নি। তারা তাদের পেশাগত কাজ করতে চাইছে, নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আর একজন নৃশংসের হামলা শিকার হয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছে। এটার তো কথা ছিল না। আপনারা কি চান, বিচার চান কিনা বলেন। অবশ্যই সরকারকে এই বিষয়টি দ্রুততার সাথে আসামিদের গ্রেপ্তার করতে হবে এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, যাতে ভবিষ্যতে পুরো সাংবাদিক এভাবে রাস্তায় যাতে প্রকাশ্যে মারা না যায়। শিকার হয়েছে। আজকে যে আমরা এখানে দাঁড়াইছি, এইটাই আমাদের জন্য লজ্জাজনক। এই যে ফ্যাসিবাদ হাসিনার বিদায় ঘটেছে, তারপরেও এই যে অন্তর্বর্তীকালীন সরকার আজ পর্যন্ত আমার যত সাংবাদিক ভাইয়েরা নির্বিচারে হত্যার শিকার হয়েছে, তাদের জন্য কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে নাই। এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না ভাই, এইভাবে তো দেশ চলতে পারে না। তুহিন ভাই হত্যার কিছুক্ষণ পরেই যখন ফেসবুকে ভিডিওটা ভাইরাল হয়, আমার মা সেই বড় লালমোহন উপজেলা থেকে আমাকে ফোন করেছে, কান্না জড়িত কণ্ঠে সে আমাকে বলেছে, বাবা তোর কি অবস্থা। আজকে এখানে আমরা যারা গণমাধ্যম কর্মীরা এখানে দাঁড়িয়েছি, সবাই সকালে হয়তো বা মায়ের সাথে কথা বলেছি বা কেউ মায়ের মুখ দেখে আসছি। আমরা কি নিরাপদে বাসায় ফিরে যেতে পারবো কিনা সেই সন্দিহানে আমাদের অভিভাবকরা প্রতি প্রহর কিনছে। আমরা এই অনিরাপদ ভাবে এই দেশে বিচার, সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার চাই। এবং তুহিন ভাইয়ের হত্যাকারীদের 24 ঘন্টা পেরিয়ে গেল, প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তাহলে কি দেশে কি কোনো প্রশাসন নাই? আমরা বরাবরই দেখছি সাংবাদিকদের সুরক্ষার জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে বললো, আপনার মাথায় সামান্য একটা পানির বোতল পড়েছিল, এটার জন্য হুলস্থুল পড়ে গিয়েছিল পুরো প্রশাসনে, অথচ একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হলো। এভাবে আপনার তৎপরতা আমরা দেখি নাই।